যে কোনো মাছের ডিম দিয়ে এই রকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করলে এটার ফ্যান হয়ে যাবেন। এই তরকারিটা দিয়ে ভাত খেলে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন মজা মজা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে শিং মাছের তরকারি। তো দেখতে থাকুন। তো এটাই হচ্ছে সেই শিং মাছের ডিম। এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপর শিং মাছের ডিম দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মেলানো ছিল সেটাই দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটি তেজপাতা, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত মাখতেই থাকবেন। মাখা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু সব উপকরণগুলো অফ ক্যামেরায় পানি ছাড়া কষিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। মাছের ডিম কিন্তু হতে বেশি সময় লাগে না। তো দেখতেই পারছেন আমাদের মাছের ডিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাছের ডিমগুলো রান্না করতে গেলে কিন্তু সয়াবিন তেল একটু বেশিই লাগে, আর তেল কম হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমাদের মাছের ডিম রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম আলু দিয়ে মাছের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এই তরকারি দিয়ে কিন্তু 3-4 জন খেতে পারবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু ডিম দিয়ে আমি কতগুলো তরকারি বানিয়ে ফেলেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।